চিরুনিতে সূরা ফাতিহা পরে ফু দিলে কি হয়? অনেক মানুষ আমরা এ সম্পর্কে আমাদের অবগত নাই। এই যে চিরুনিটা আপনি মাথায় নিয়ে আছড়াচ্ছেন, এই চিরুনিতে যদি সূরা ফাতিহা পরে আপনি যদি আপনার মাথাটাকে আছড়ান তাহলে আপনার কি উপকার হয় এই বিষয়ে আমরা অনেকেই জানি না। এই চিরুনিতে সূরা ফাতিহা পরে ফু দিলে আপনার 5টা উপকার আপনার হয়ে যাবে। এই 5টি উপকার যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই এই আমলটা আপনি কখনো মিস করবেন না। সে আমলটাকে আপনি আঁকড়িয়ে রাখবেন, সে আমলটাকে আপনি আঁকড়িয়ে ধরে রাখবেন, ইনশাআল্লাহ সেটার ফজিলত আপনি পেয়ে যাবেন। এমন কোনো মানুষ নাই যে তার মাথা আছড়ানো হয় না। আমরা যখন কোনো জায়গাতে যখন দাওয়াত খেতে যাই, অথবা ঘর থেকে যখন আমরা বের হই, অথবা চাকরিজীবীরা যখন চাকরি করতে বের হয়, অথবা আপনি যখন ঘর থেকে যখন বের হন, তখন আপনি আয়নার সামনে গিয়ে আপনার মাথাটাকে একটু গোছালো মাথাটাকে আপনি একেবারে সুন্দর করেন। আপনার অগোছালো মাথাটাকে, আপনার চুলটাকে আপনি বাস করেন। তাহলে চিরুনিতে সূরা ফাতিহা পরে ফু দিলে কি হয়? 95% মানুষ আমরা এই সম্পর্কে অবগত নাই। আজকে আমি সেই বিষয়টাই আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, চিরুনিতে সূরা ফাতিহা পরে ফু দিলে 5টা উপকার হয়। কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন, পয়েন্টগুলো আপনারা এটা মনে রাখবেন। ইনশাআল্লাহ এই আমলটা কখনো ভুলবেন না, কখনো মিস করবেন না। ইনশাআল্লাহ আমলটা করে যাবেন, রেজাল্ট আপনি পেয়ে যাবেন। প্রথমে হচ্ছে চিরুনিতে সূরা ফাতিহা পরে চিরুনির মাঝে ফু দিয়ে আপনি যখন আমলটা করবেন, আমি আগে পয়েন্টটা বলি। প্রথমে 1 নম্বর হচ্ছে মাথা থেকে অতিরিক্ত চুল পড়া বন্ধ হয়ে যাবে। আপনি যখন চিরুনির উপরে সূরা ফাতিহা পরে যখন ফু দিবেন, 1 নাম্বার যে উপকার আপনি পেয়ে যাবেন, মাথা থেকে অতিরিক্ত চুল পড়া আপনার বন্ধ হয়ে যাবে। আপনার মাথার যদি চুল পড়া বন্ধ হয়ে যায় তাহলে আপনার মাথার চুল স্ট্রং থাকবে, শক্ত থাকবে। আর চুল যদি মাথার মাঝে বেশি থাকে দেখতেও আপনাকে সুন্দর দেখাবে ইনশাআল্লাহ। আমি আগে আমলটা কিভাবে করবেন সেটা আমি পরে বলি, আগে আমি বলি উপকারের কথাগুলা বলি। তাহলে 1 নাম্বার হচ্ছে মাথার থেকে চুল পড়া বন্ধ হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে মাথার বিভিন্ন রোগ থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান করবেন। এই যে মাথার মাঝে খুশকি আছে না, অথবা মাথার মাঝে অ্যালার্জি, খুশকি, বিভিন্ন প্রকারের যদি আপনার মাথার মাঝে থাকে, সূরাতুল ফাতিহা হচ্ছে কোরআন শরীফের ভিতরে এটা হচ্ছে শেফা, সূরাতুশ শেফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যখন নামাজ পড়ো সর্বপ্রথম ইমাম সাহেবে যে সূরাটা পড়ে সেই সূরাটা হলো সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ইমাম সাহেব যখন ফজর, যোহর, আসর, মাগরিব, এশা প্রত্যেক নামাজ যখন ইমাম সাহেব যখন পড়ায় তখন কিন্তু সূরাতুল ফাতিহা পড়তে হয়। এই সূরাতুল ফাতিহা হলো সূরাতুশ শিফা। এই সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বরকত আমার আল্লাহ রেখে দিয়েছেন। এই আমলটা যদি আপনি করতে পারেন তাহলে আমার আল্লাহ আপনার মাথা থেকে বিভিন্ন প্রকারের রোগ আমার আল্লাহ সরাইয়া দিবেন। 2 নাম্বার হলো চিরুনিতে সূরাতুল ফাতিহা পড়ে আপনি যদি ফু দেন তাহলে 2 নাম্বার উপকার হলো মাথার বিভিন্ন রোগ থেকে আমার আল্লাহ আপনাকে মুক্তি দান করবেন। এই আমার বলল 3 নাম্বার হলো মাথা ব্যথা ও টেনশন দূর হবে ইনশাআল্লাহ। আপনার প্রচুর পরিমাণের মাথা ব্যথা, আপনার মাথার মাঝে টেনশন বিরাজমান করতেছে, তাহলে রে বাবা, যেহেতু আপনি এখন ঘর থেকে বের হবেন, আপনার অগোছালো চুলগুলাকে আপনি বাস করবেন, তাহলে আপনি মাত্র আপনার 1 মিনিট সময়ও ব্যয় হবে না। আপনি সূরাতুল ফাতিহা পড়ে চিরুনির উপরে ফু দিয়ে আপনি মাথাটাকে আশ্রয় ফেলেন, তাহলে দেখবেন আপনার মাথা ব্যথা এবং মাথার মাঝে যে টেনশন সেইগুলাকে আমার আল্লাহ দূর করে দিবেন। তাহলে 2 নাম্বার হলো
মাথা ব্যথা টেনশন আপনার দূর হবে। এবার তিন নাম্বার হলো মাথা ব্যথা টেনশন দূর হবে। 4 নাম্বার হলো মাথা থাকবে ঠান্ডা ও মন থাকবে শান্ত। আপনার মন মানসিকতা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন, চেঞ্জ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনার মাথাটা এবং আপনার মন মানসিকতা আমার আল্লাহ ঠান্ডা করে দিবেন। 4 নাম্বার এটা। আর 5 নাম্বার হচ্ছে দুশ্চিন্তা ও মানসিক অবস্থাতে আপনার কমে যাবে ইনশাআল্লাহ। এই 5টা উপকার আপনি পেয়ে যাবেন। এবার আমলটা আপনি কিভাবে করবেন? বন্ধু আমার, প্রথমে আপনি 3 বার দরুদ শরীফ পড়বেন, দরুদ ইব্রাহিম। যেই দরুদটা আমরা নামাজের ভিতরে যে দরুদটা পড়ি সেই দরুদটা আপনি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ ইব্রাহিম আপনি 3 বার পড়বেন, তারপরে দুরূদ শরীফ 3 বার, তারপরে আপনি ইস্তিগফার আপনি 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মানে দরুদ ইব্রাহিম 3 বার আর দরুদে ইস্তিগফার আপনি 3 বার পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি পড়বেন। সূরাতুল ফাতিহাটা পরে 3 বার পরে 3টা ফু দিয়ে তারপরে মাথাটাকে আপনি আশ্রাবেন, আপনার চুলটাকে অগোছালো চুলটাকে বাস করবেন। ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথা থাকবে না, আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক আপনার টেনশন, ডিপ্রেশন, হয়রানি, পেরেশানি আমার আল্লাহ দূর করে দিবেন। মাথাটাকে ঠান্ডা রাখবেন, মন মানসিকতা সতেজ থাকবে। এই জন্যে বাবা, এটা খুবই গুরুত্বপূর্ণ আমল, পাওয়ারফুল আমল। এই আমলটা কখনো আপনি মিস করবেন না, প্রতিনিয়ত আমলটা করবেন। যখনই আপনার অগোছালো চুলগুলাকে বাস করবেন তখনই আপনি আমলটা করবেন। অনেক মা বোনেরা আছে আপনাদের চুল পড়ে যায়, আপনারা বিভিন্ন রকমের ক্রিম ইউজ করেন, তেল ব্যবহার করেন, দামি দামি তেল ব্যবহার করেন, তারপর মাথার চুল পড়ে যায়। আমি আপনাদেরকে সাজেস্ট করব এই আমলটা করেন, আপনার চুল পড়া চিরতরে আমার আল্লাহ বন্ধ করে দিবে।